দেখুন, আমরা প্রথম দিন থেকে বলে এসেছিলাম যে আমরা চাই যারা যারাই লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে তারাই সবাই অন্নপূর্ণা পাবে। আমি সেই সময়তে মন্ত্রী ছিলাম, আমিও বলেছিলাম, আমার মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছিলেন। কিন্তু পরে দেখলাম যে যারা যারা পেয়ে এসেছে লক্ষ্মীর ভাণ্ডার তারা অনেকে পুরুষ, আবার তারা অনেকে মহিলা, যাদের পাওয়ার কথাই নয়, তারা ইনকাম ট্যাক্স দিচ্ছেন। অবশ্য আমরা অনেকের কাছ থেকে শুনছি যাদের পাওয়ার কথা কিন্তু তারা পাচ্ছে না। অনেকে আছে যারা এই সিস্টেমের মধ্যে ঢুকে আছে। টেনশনের কোনো কারণ নেই, যারা পাওয়ার যোগ্য তারা প্রত্যেকে পাবেন। সবাই পাবেন, যাদের যোগ্যতা আছে পশ্চিমবঙ্গের সব মহিলারা তারা সবাই পাবেন। শুধু একটু সময় লাগবে, কারণ তৃণমূলের আমলে সরকারি টাকা নয়ছয় হয়েছিল, সেটা কিন্তু এবারে হবে না। সরকারি অন্নপূর্ণার টাকা কেন এখনো ঢুকতেছে না, এই বিষয় নিয়ে অনেকের ক্ষোভ। কবে থেকে টাকা ঢুকবে আর কারা কারা অন্নপূর্ণা পাবে, তা বন্ধুরা আজকের এই ভিডিওটা দেখলে জানতে পারবেন যে কারা কারা এইবার অন্নপূর্ণা পেতে চলেছে আর কাদের কাদের নাম বা বাতিল হয়ে যাবে। অনেকের মধ্যে ক্ষোভ, আমরা টাকা পেয়েছি কিন্তু এইবার আর টাকা পাচ্ছি না কেন, আবার অনেকেই টাকাও পাননি। তো বন্ধুরা পুরো ভিডিও দেখতে থাকুন, আসল সত্য জানতে পারবেন। তো দর্শক চলুন বাড়তি কথা না বলে আগে আমরা ভিডিওতে চলে যাই যে কি কারণে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকতেছে না। প্রথম দিন থেকে বলে এসেছিলাম যে আমরা চাই যারা যারাই লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে তারাই সবাই অন্নপূর্ণা পাবে। আমি সেই সময়তে মন্ত্রী ছিলাম, আমিও বলেছিলাম, আমার মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছিলেন। কিন্তু পরে দেখলাম যে যারা যারা পেয়ে এসেছে লক্ষ্মীর ভাণ্ডার তারা অনেকে পুরুষ, আবার তারা অনেকে মহিলা, যাদের পাওয়ার কথাই নয়, তারা ইনকাম ট্যাক্স দিচ্ছেন। সুতরাং তারপরে কিছু কিছু নিয়ম আমরা চেঞ্জ করেছি। কিন্তু এখন যে সমস্যা, আমরা অনেকের কাছ থেকে শুনছি যাদের পাওয়ার কথা কিন্তু তারা পাচ্ছে না। অনেকে আছে যারা এই সিস্টেমের মধ্যে ঢুকে আছে, যারা আগের সরকারের এখনো তোষামোদি করে চলছে, এবং তারা যারা জেনুইন তাদের নামগুলো তুলছে না, আপলোড করা হচ্ছে না। সেই সমস্যা যখন মাননীয় মুখ্যমন্ত্রী জানলেন, উনি পরিষ্কার নির্দেশ দিয়ে দিয়েছেন সেরম যদি কোনো হয় স্পেসিফিক্যালি আপনারা লিখে জানান, তাদেরকে দিয়ে দেওয়া হবে। দিদি, অনুব্রত ঘনিষ্ঠ বীরভূমে যে টাকা উদ্ধার হয়েছে যার বাড়ি থেকে, এবং কাজলের ঘনিষ্ঠ, কি বলবেন? এটাই বলার যে কত টাকা মানুষের লুট হয়েছে। এই টাকাগুলো তো আর টুলু মণ্ডলের নিজস্ব নয়, এগুলো পাথর চুরি করে টাকা, বালি চুরি টাকা, কয়লা চুরি, আর কি কি চুরি উনি করেছেন সেটা উনি এবং ওখানকার লোকজন জানেন। কিন্তু এটা সরকারের ট্রেজারিতে আসার কথা ছিল। এই টাকার যে ট্যাক্স, সেটা সরকারে আসার কথা ছিল, কিন্তু আগের সরকার ট্যাক্স নিয়ে কোনোদিন চিন্তা করেনি। এই টাকাগুলো তাদের নিজস্ব পার্টির ফান্ডে গেছে, নিজস্ব ব্যক্তিদের কাছে গেছে, কালীঘাটে গেছে, শান্তিনিকেতনে বিল্ডিংয়ে গেছে। তো এইটা সরকার ধোঁকা খেয়েছে, সরকারের, আমরা যারা সাধারণ মানুষ আমাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে। এবং আজকে 15টা বছর সরকার থাকতো, তারা জানতো না যে টুলু মণ্ডল এবং টুলু মণ্ডলের মতো কারা এরকম কোটি কোটি টাকা মানুষের লুট করছে। তাদের কোনো বড় অংশের মানুষ এখানে বঞ্চিত হবে। 30 লক্ষ মানুষ তারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন, তারা পুরুষ। বছরে 36,000 টাকা পাবেন, তো তার জন্য তো কিছু শর্তাবলী থাকবে, নির্দিষ্ট ইনফরমেশন, সেগুলো তো দিতে হবে। অঙ্গনওয়াড়ির কর্মীরা, আশা কর্মীরা, এমনকি দলের পক্ষ থেকে বিভিন্ন মানুষকে ফর্ম ফিল আপ করতে সাহায্য করা হচ্ছে। আয়ুষ্মান ভারতের ক্ষেত্রেও তাই। সরকারে আসার জন্য বিজেপির যে সংকল্পপত্র ছিল, সংকল্পের অন্যতম দুটি সংকল্প ছিল আয়ুষ্মান ভারত এবং অন্নপূর্ণা ভান্ডার। বিভিন্ন মানুষ বলছেন যে এত শর্ত দেওয়া হচ্ছে আয়ুষ্মান ভারত বা অন্নপূর্ণা ভান্ডার থেকে, একটা বড় অংশের মানুষ বঞ্চিত হওয়া আশঙ্কা করছে। আপনারা কিভাবে দেখছেন? না, কোনো বড় অংশের মানুষ এখানে বঞ্চিত হবে। 30 লক্ষ মানুষ তারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন, তারা পুরুষ। বছরে 36,000 টাকা পাবেন, তো তার জন্য তো কিছু শর্তাবলী থাকবে, নির্দিষ্ট ইনফরমেশন, সেগুলো তো দিতে হবে। অঙ্গনওয়াড়ির কর্মীরা, আশা কর্মীরা, এমনকি দলের পক্ষ থেকে বিভিন্ন মানুষকে ফর্ম ফিল আপ করতে সাহায্য করা হচ্ছে। আয়ুষ্মান ভারতের ক্ষেত্রেও তাই। আইজিএসটিএফ গতকাল সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে হামলার ছক ছিল। এই পুরো বিষয়টা নিয়ে, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে কতটা চিন্তিত, কি বলবেন? দেখুন, পশ্চিমবঙ্গকে একটা বারুদের স্তূপের উপর বসিয়ে দিয়ে চলে গিয়েছে তৃণমূল কংগ্রেস। সিপিআইএম এর আমলে এটা ছিল সেফ প্যাসেজ, আর তৃণমূল কংগ্রেসের আমলে
এটা হয়ে গেছে সেফ হোম। কারণ সমাজ বিরোধীরা মনে করতে এই সরকারটা তাদের সরকার, এবং তৃণমূলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে নেতা পর্যন্ত যেভাবে বিবৃতি দিতেন, যে বার্তা দ্বারা দিতেন, যে ইঙ্গিত দ্বারা দিতেন, তার থেকে মৌলবাদীরাও মনে করে ফেলেছিল এই সরকারটা তাদের সরকার। আর যেখানে ধর্মান্ধ মৌলবাদ থাকবে সেখানেই সন্ত্রাসবাদের জন্ম হবে। আর সে কারণেই পশ্চিমবঙ্গ থেকে ISIS এর জঙ্গি, লস্করে তৈবার জঙ্গি ধরা পড়ছে। টুলু মণ্ডলের নামে এত অভিযোগ উঠে আসার পর মোহাম্মদবাজার থানা মোহাম্মদবাজার পঞ্চায়েতকে চিঠি লিখে জানতে চেয়েছে যে টুলুর পার্কিং লটের ব্যবসা, তার জন্য কোনো অনুমতি আদৌ নেওয়া হয়েছিল কি। এই যে এত কিছু হয়ে যাওয়ার পর থানা জানতে চাইছে সেখানকারই পঞ্চায়েত দপ্তরকে বা পঞ্চায়েত অফিসকে। এগুলো সম্পূর্ণ প্রশাসনিক বিষয়। এ নিয়ে যা করবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার করবে, এ নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। এই সরকার আইন মেনে, আইনের পথে হেঁটে যদি কেউ অপরাধ করে থাকেন তাকে শাস্তি দেবে। টেনশনের কোনো কারণ নেই। যারা পাওয়ার যোগ্য তারা প্রত্যেকে পাবেন। আমরা ডোর টু ডোর যাচ্ছি, আমাদের বিভিন্ন মণ্ডলের মহিলা যারা রয়েছে তারা বিভিন্নভাবে মানুষকে বোঝাচ্ছেন। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে তথ্য পৌঁছে দিচ্ছি, বা আমরা নিজেরা গিয়েও সেই বিষয়গুলো হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ডাইরেক্ট গিয়েও আমরা বিষয়গুলো তাদেরকে অবগত করাচ্ছি। ফর্ম ফিল আপ মূলত আশাকর্মী বা অঙ্গনওয়াড়ি এরা করছে, কিন্তু আমরাও বিভিন্ন জায়গায় ফর্ম ফিল আপ করে দিচ্ছি যারা পাচ্ছেন না। আমাদের প্রথম ঘোষণা ছিল যে যারা লক্ষ্মীর ভাণ্ডার পান তারা অটোমেটিক্যালি অন্নপূর্ণা যোজনায় শিফট হয়ে যাবেন, কিন্তু সেটা করতে গিয়ে দেখা গেল যে প্রচুর ভুয়ো মানুষকে ঢুকিয়ে রাখা হয়েছে। দেখা গেল প্রচুর পুরুষরা তারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। তো সরকার তো যখন একটা সুবিধা দেবে নিশ্চয়ই বাছাই হবে, এবং এখানে কারুর উদ্বিগ্ন হওয়ার কোনো প্রশ্নই নেই। এখনো আগস্ট মাস পুরো সময় আছে। আমাদের মহিলা মোর্চা তারা বিপুল প্রচার অভিযানে নামছেন, এছাড়াও এলাকা ভিত্তিকভাবে আমাদের কর্মীরা তারা প্রচার অভিযান করছেন, সহযোগিতা করছেন ফর্ম ফিল আপে। যেটা হয়েছে সেটা হচ্ছে বিভিন্ন পৌরসভা, পঞ্চায়েত তারা ফাংশন করছে না। সরকারি অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষেও একটা বাড়তি চাপ, যেহেতু এই বডিজগুলো ফাংশন করছে না। তো হ্যাঁ, বিষয়টা একটু স্লো হচ্ছে, এটা আমি অস্বীকার করছি না। আমাদের কাছেও মানুষজন আসছে, আমরাও বিষয়টা নিয়ে খুব চিন্তিত, কারণ অনেক জায়গায় মানুষ আমাদের কাছেও কমপ্লেন করছে। আমার মনে হয় একটু সময় দিলে বিষয়টা সমাধান হয়ে যাবে। সবাই পাবেন, যাদের যোগ্যতা আছে পশ্চিমবঙ্গের সব মহিলারা তারা সবাই পাবেন, শুধু একটু সময় লাগবে। কারণ তৃণমূলের আমলে সরকারি টাকা নয়ছয় হয়েছিল, সেটা কিন্তু এবারে হবে না। সরকারি টাকা পাবলিকের টাকা, ফলে পাবলিকের টাকা নয়ছয় করা যাবে না, সেজন্য সময় লাগছে। এবং মহিলাদের বোঝানোর জন্য আমাদের বিজেপির মহিলা মোর্চারা মাঠে নামছে। আশা করি মহিলা মোর্চা মাঠে নামার পর মানুষের মধ্যে আর কোনো রকম সমস্যা কিছু থাকবে না। না, আমি বলেছি স্থানীয় স্তরের নির্বাচনে কালীঘাট তৃণমূল বলুন আর ঋত তৃণমূল বলুন, দুপক্ষরই বেহাল অবস্থা, লোক পাবেন। আমি নন্দীগ্রাম নিয়ে কিছু বলিনি। নন্দীগ্রাম নিয়ে কি আপনাদের কিছু দ্বিধাদ্বন্দ্ব আছে নাকি? দাদা, অন্নপূর্ণা যোজনাকে নিয়ে গেল আমি ৯,৭০০ ভোটে জিতেছিলাম, তো আমার কগুণ বেড়েছে 1996 থেকে 1956 থেকে 5 গুণ। তো এটার সঙ্গে ৯,৭০০ গুণিত 5 যুক্ত করতে, তাহলে যেটা হয় সেটা হবে। আরে এখানে এগুলো নিয়ে কেন চর্চা করছেন আপনারা? এই জেলাতে এগুলো নিয়ে কেউ চর্চা করে নাকি? 2019-এ 37%, 21-এ 44%, 24-এ পার্টি ক্ষমতায় ছিল না, 49, এবারে 56% ভোট পেয়েছি। তৃণমূল দাঁড়িয়েছিল দুটো পিলারের উপরে, একটা পুলিশ আর একটা আইপ্যাক। পুলিশ তো নেই, সরকারে না থাকলে পুলিশ থাকে না। আর আইপ্যাক তো ভোটের আগে পাতনি গুছিয়ে পালিয়ে গেছে। 2-4টা নিচের তলায় চ্যাং ব্যাং ছিল, সেগুলো দেখতে পাওয়া যাচ্ছে না। এরপরে কি দ্বিধাদ্বন্দ্ব আছে নাকি? 70% ভোট বিজেপি পাবে। তোলাবাজি বন্ধ হয়ে গেছে, সিন্ডিকেট রাজ বন্ধ হয়ে গেছে, রাস্তায় হাত পাতার লোক নেই, রাজধানী নেই, মিথ্যা মামলা নেই। ও তো ভালো আছে, আনন্দ আছে, সবকে জেলে ঢুকানো উচিত। এখানকার বিজেপির লোকরা তো উচ্চ শিক্ষিত, উদার, ক্ষমা ঘৃণা করে দিয়েছে। তো এখানে সব ভেবে লাভ নেই। গোটা রাজ্যও ভালো হবে, এখানে তো আরো আগে থাকবে। অন্নপূর্ণা প্রাপকদের প্রকৃত যারা প্রাপক অন্নপূর্ণাতে কোনো ভিতরে কি বলেছে আপনাকে বলুন। কাউকে চিন্তা করার কোনো কারণ নেই। 500 টাকা লক্ষ্মী ভাণ্ডার দিতে গিয়ে 9 মাস লাগিয়ে দিয়েছিল। 1,20,00,000 লোককে তো 1.5 মাসে দিয়ে দিয়েছে। বাকি যারা যোগ্য তারা পাবেন, অযোগ্য থাকলে বেরিয়ে যাবেন। ভেরিফিকেশন 30-8 অবধি চলবে।
প্রত্যেকটা বিধানসভায় গড়ে 35 থেকে 40,000 মহিলারা পেয়েছেন। তারা আমাদের ধন্যবাদ দিচ্ছেন, মোদিজির নামে জয়ধ্বনি হচ্ছে। বাকি যদি প্রয়োজন হয় আরও 2,000, 5,000, 7,000 প্রকৃত প্রাপক থেকে থাকেন পাবেন, নিয়মের মধ্যে পাবেন, নিয়মের মধ্যে পাবেন। সরকারি অর্থনৈতিক স্কিমের প্রত্যেকটা জিনিসের নিয়ম থাকে। আপনার যদি জল জমি না থাকলে আপনি পিএম কিষাণ পাবেন না। তা আপনি যদি বলেন আমাকে পিএম কিষাণ দিতে হবে, প্রত্যেকটা জিনিসের নিয়ম থাকে। বিশ্বকর্মা যোজনা পেতে গেলে হাতের কাজ জানতে হয়। প্রত্যেকটা স্কিমের একটা নিয়ম রয়েছে। আয়ুষ্মান ভারত 70 বছর পেরিয়ে গেলে সবাই পাবেন, বাকিরা যারা এলিজেবল পাবেন। প্রায় 70% লোক কভার হয়ে যাচ্ছে, বাকি যে 30% কভার হচ্ছে না তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা চালু হবে, একই সঙ্গে চালু হবে। 16ই আগস্ট সরকারের 100 দিন পূরণ হবে। 16ই আগস্ট ভয়ঙ্কর দিন কলকাতার ক্ষেত্রে। সুরাবর্দির নেতৃত্বে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল, আর সেই দিনটা তৃণমূল কংগ্রেস আগের সরকার খেলা হবে দিবস পালন করত। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে ওই দিন আয়ুষ্মান দিবস হিসেবে পালন করা হবে, ওই দিনই জানতে পারবে। অতএব আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। এত তাড়াহুড়া করছেন, মাত্র 62 দিন বয়স হয়েছে। বিমানবন্দরের মসজিদের ক্ষেত্রে সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি বলছেন যে কোনোভাবেই রাস্তায় নামবেন না, কোনো উনি কে? উনি এর আগে ওয়াকআপের সময় জাতীয় নিরাপত্তা, বিমানবন্দরের নিরাপত্তা অগ্রাধিকার পাবে, এর বাইরে মুখ্যমন্ত্রী কোনো কথা বলবে না। উনি খুব নরম নরম কথা বলেছেন। এইটাই সরকার, অন্য সরকার হলে ধমকাতো, যেমন রেজিনগরের লোকটা ধমকাতো, এখন আর ধমকায় না। এই যে আগের সরকার থাকতো ধমকাতো যে আমাদের ভোটে সরকার করেছি, এখন নরম নরম কথা বলছেন। জাতীয় সুরক্ষা এবং বিমানবন্দরের নিরাপত্তা আগে দেখতে হবে। এই বিমানবন্দরের লোকেশন খুব গুরুত্বপূর্ণ নিরাপত্তার ক্ষেত্রে। চীন, বাংলাদেশ সব কাছে, এটা আন্তর্জাতিক বিমানবন্দর। এইখানে এইভাবে খুলে রাখা যায় না। বাকি ঠিক আছে, আমরা তো ধর্ম পালনে কাউকে বাধা দিইনি। ওরা তো বলেছিল যে বিজেপি এলে মুসলমানদের তাড়িয়ে দেবে, নামাজ পড়তে পারবে না। তা বকরি ঈদও করেছেন, পশু হত্যা আইন মেনে করেছেন, অসুবিধা নেই। মহরমেও বেরিয়েছিলেন অস্ত্র বাড়িতে রেখে, কোনো অসুবিধা নেই। ভদ্র থাকবেন, আইন মেনে চলবেন, ডিজে থেকে দূরে থাকবেন, নিজের ধর্ম নিজে পালন করবেন, অন্যর কানে গিয়ে ফুফু করার দরকার নেই। সব ঠিক চলবে, সুন্দর চলবে। আর বন্দে মাতরমটা গাইতে হবে, ঠোঁট না নাড়ালে হবে না, আমরা লক্ষ্য রাখছি। প্রিয় দর্শক, আশা করি এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন অন্নপূর্ণা ভান্ডারের টাকা কবে থেকে ঢুকবে। অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার জন্য যেই গাইডলাইনগুলো দেওয়া হয়েছে, এই গাইডলাইনগুলোর মধ্যে যদি কেউ পড়ে থাকেন তাদের নাম বাদ দেওয়া হবে। মানে এখানে কোনো দুর্নীতি চলবে না, মানে তাদেরকে অন্নপূর্ণা ভান্ডারের সঠিক যোগ্য ব্যক্তি হতে হবে, তাহলেই তারা অন্নপূর্ণা ভান্ডার পাবে। আর আপনারা পুরো ভিডিওতে দেখতেই পেয়েছেন কবে থেকে টাকা ঢুকতেছে, সমস্ত কিছু আশা করি জানতে পেরেছেন। তো যাই হোক দর্শক, আমি আর বেশি কথা বাড়াচ্ছি না। আপনারা পুরো ভিডিও দেখার পর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর কারা কারা টাকা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।